আজকে মামুনুল হক সাহেবকে হয়রানি করছে। আপনারা ভাবতেছেন তাকে অ্যারেস্ট করবে? না, তারা চিন্তা ভাবনা করেছিল অ্যারেস্ট করার জন্য। তারা দেখলো যে তাকে যদি আমরা অ্যারেস্ট করি তার যে জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। এই জন্য তাকে রেখে নিচের নেতাকর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে। তার সুবাদেই তারা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে তারা আটক করেছে রাতের বেলা। কি অপরাধ? বলছে যে এই মোদীকে, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে তিনি উস্কানিমূলক আলোচনা করেছেন এবং মামুনুল হক সাহেবের বিষয় নিয়েও তিনি এমন মন্তব্য করেছেন যা রাষ্ট্রদ্রোহী মামলার শামিল। সম্মানিত বন্ধুগণ, আবার আজকে তাকে বলা হচ্ছে যে আমরা এই জন্য অ্যারেস্ট করেছি যে তার মোবাইলে আমরা পর্নোগ্রাফি পেয়েছি। শয়তানও কি বিশ্বাস করবে? শয়তানও বিশ্বাস করবে না। কারণ মোবাইলে পর্নোগ্রাফি যদি থাকে তাহলে জনগণ জানলো কিভাবে? জনগণ কিভাবে জানলো? তার মানে হলো তার বিরুদ্ধে একটি মামলা দিতে হবে, একটি অপবাদ দিতে হবে। এই অপবাদ দেওয়ার জন্যই তারা বলছে যে তার মোবাইলে আমরা পর্নোগ্রাফি পেয়েছি। দেখা যায় অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। অ্যারেস্ট করার আগে তার কোনো মামলা হয় না। থানায় নিয়ে যাওয়ার পরে এ মামলা ও মামলা, একে হত্যা করেছে, ওখানে আগুন লাগিয়েছে, অগ্নি সংযোগ করেছে, এর বিরুদ্ধে কথা বলেছে। এইভাবে আজকে ছোটখাটো ছোট পর্যায়ের নেতাকর্মীদেরকে আজকে হয়রান করছে। তবে মনে রাখবেন, আলেম ওলামাদের উপরে যত অত্যাচার করবেন, যত রক্ত ঝরাবেন, ইসলাম তত তাড়াতাড়ি বাংলাদেশে কায়েম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আজকে পার্লামেন্টে তাদের ছেলেদেরকে তারাই মারামারি করে একজন আরেকজনকে মারে। সেই দায় ভাইগুলো আজকে ইসলামপন্থীদেরকে দেওয়া হয়, হেফাজতকে দিতে হয়, দেয় তাদের উপরে, এবং জামাত শিবিরের উপরে তারা ঢেলে দেয়। মূলত তারাই এই কাজটি করে। আজকে মোদী বিরোধী আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনি এক জায়গায় বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইল্লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া মাওয়ালিকুম ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতা'তুম বিহি ওয়ালাকিন মা তা'আদ্দাত কুলুবুহুম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, পালক পুত্রদেরকে তাদের নিজস্ব পিতার সঙ্গে তোমরা সম্পর্ক রেখে তাকে ডাকো। এটা আল্লাহ তাআলার অধিক ইনসাফ, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। যদি তাদের পিতৃ পরিচয় তোমরা জানতে না পারো তাহলে শুধুমাত্র সে হচ্ছে তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের সঙ্গী। তবে তোমাদের আত্মীয় স্বজন অন্যদের সাথে তোমরা যদি ভালো ব্যবহার করো এটা তোমাদের কোনো অপরাধ হবে না। আর আল্লাহ তাআলা তোমাদের সেগুলোই বিচার করবেন যা তোমাদের অন্তরে ছিল। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াউকুম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নিজস্ব আত্মীয় একজন মুমিন মুহাজিরদের থেকে একজন নিকট আত্মীয় পরস্পরের প্রতি হকদার। তবে তোমাদের আত্মীয় স্বজন অন্য বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা তোমাদের কোনো অপরাধ নয়। এই কথার অর্থ হলো আল্লাহ পাক বলছেন যে তোমার অন্য আত্মীয় স্বজনের থেকে, বন্ধু বান্ধব থেকে তোমাদের নিজস্ব রক্তে সম্পর্কীয় আত্মীয় যারা আছে তারাই তোমাদের কাছে হকদার বেশি।
যদি দেখা যায় যে অন্য বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে গিয়ে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে আমরা ভালো ব্যবহার করছি না, তাহলে ওই সমস্ত বন্ধু বান্ধব না রাখাই ভালো। আল্লাহ পাক সেই কথাই বলেছেন। কিন্তু আজকে দেখা গেল যে আজকে ভিনদেশী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে দেশের মানুষের রক্ত ঝরিয়েছে, বলেন ঠিক কিনা? মুসলমানেরা কি দোষ করেছিল? আজকে মসজিদের ভেতরে গুলি করে দুনিয়া থেকে 19 জন ছাত্রকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে মনে রাখতে হবে যে সমস্ত ছাত্রদের রক্ত ঝরিয়েছে, যত ফোঁটা রক্ত ঝরিয়েছে, প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময় আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে হবে, বলেন ঠিক কিনা? আজকে 19 জন ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের জন্য কোনো দুঃখ প্রকাশ নেই। যখন শিক্ষক এক ছাত্রকে বেত্রাঘাত করলো, মিডিয়া তোলপাড়। আজকে যখন পুলিশ, এই আওয়ামী লীগ বর্তমান সরকার দলীয় লোকেরা যখন গুলি করলো, ইট পাটকেল ছুড়লো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কই কোন মিডিয়াকে তো দেখা গেল না যে একটি ছাত্রের জন্য তারা কান্না করলো, প্রতিবেদন দিল, কেউ দিল না। তার মানে হলো তারা ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্যই তারা সমস্ত ক্ষণ তারা ইসলামের বিরুদ্ধে তারা লেগে থাকে, বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আজকে তৃণমূল যারা আলেম ওলামা আছেন, নেতা কর্মীরা আছেন, তাদেরকে হয়রানির মধ্য দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে দমন করতে চায়। কিন্তু না, মুসলমান কখন দমে যাবে না, মুসলমান কখনো পরাজয় বরণ করবে না। তাদেরকে যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন, যত নির্যাতন অত্যাচার করবে ততই তাড়াতাড়ি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এবং ঈমানি শক্তি বেড়ে যাবে। এজন্য আকুল আবেদন আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে আমরা আকুল আবেদন জানাই যে কোন ক্রমে এই পথ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, রক্ত ঝরিয়েছে, তারপরে ইসলাম কায়েম হয়েছে। আজকেও হাজারো মানুষের রক্ত যদি লাগে ইসলাম কায়েম করতে, তারপরে এক চুল পরিমাণ এই রাস্তা থেকে সরা যাবে না, ঠিক কিনা? তার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি যেভাবে আমাদের আহ্বায়ক হয়ে আপনি মাঠে নেমেছেন, আমি আপনার ছাত্র হিসেবে আপনার কাছে আমি অনুরোধ করব যে আপনি কোন ক্রমে হাল ছেড়ে দিবেন না। যত অত্যাচার আসুক না কেন, যত নির্যাতন আসুক না কেন, যত অপবাদ আসুক না কেন, সমস্ত অপবাদকে সহ্য করে আমাদেরকে অগ্রসর হতে হবে। তবেই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের উপর রহম করেন, আর বাতিল শক্তিদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত যদি নসিব থাকে হেদায়েত দেন, না হলে যেন উতবা সাহেবা, আবু জেহেল, ফিরাউনের মতো আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।